ওইখান থেকে আমাকে এলোপাথারি বড় কুবায় আমি হাত দিয়ে ঠেকাই। রাজবাড়ীতে 10 লাখ টাকা চাঁদা না পেয়ে শিমুল শেখ নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে 9টার দিকে শহরের মাটিপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিমুল শেখ বিনোদপুর কলেজপাড়া এলাকার মৃত আক্কাস শেখের ছেলে। এই ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে আহতের বড় ভাই মোহাম্মদ জুয়েল শেখ রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, ঘটনার দিন স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে যায় শিমুল শেখ। পূর্বপরিচিত পিয়ারুল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে সেখানে আগে থেকে ওত পেতে ছিল। ভুক্তভোগী শিমুল শেখের সাথে কথা বলার বাহানায় তাকে ডেকে আনে পিয়ারুল। তার সাথে থাকা ভাড়াটে সন্ত্রাসীদের টার্গেট শিমুল শেখকে দেখিয়ে দেয় এবং প্রথমে পিয়ারু ধারালো চাইনিজ চাপাতি দিয়ে তাকে আঘাত করলে সাথে সাথে ভাড়াটে সন্ত্রাসীরা শিমুলকে এলোপাতারি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। স্থানীয়রা ঠেকাতে এলে পিয়ারুল অস্ত্র বের করে 3 রাউন্ড ফাঁকা গুলি করে এবং তাদের মধ্যে আরও 3 জন অস্ত্র বের করে ফাঁকা করতে থাকে। শিমুল যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন তারা তাকে মৃত ভেবে সেখান থেকে পিয়ারুল ও তার ভাড়াটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিগত 24 তারিখ থেকে ফোন করতেছিল পিয়ারুল নামে একটা ছেলে। পিয়ারুল, আরিফ, ইনসান, ওরা সবাই আমার ব্যবসা নিয়ে কিছুই ছিল, ঝামেলা ছিল। তো বলতেছে যে টাকা দেওয়া লাগবে, 10 লাখ টাকা। বলতেছে দেওয়া লাগবে, ব্যবসা করলে দেওয়া লাগবে। চায়ের দোকান আমরা 5-6 জন মিলে দাঁড়াইছি, চার অর্ডার দিছি। তো এর মধ্যে ওরা আসলো। ওরা এসে অতর্কিত ভাবেই সবার হাতে ধারালো অস্ত্র, এগুলা পিস্তল, যার যার মতো ঠেকায় আমাকে ধরছে। গুরুতর জখম অবস্থায় আহত শিমুলকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। এই ঘটনায় পুলিশ জানায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা যে আসামি যারা আছে তাদের বিরুদ্ধে ধরার জন্য অভিযান চলমান আছে। আমরা সোর্স লাগিয়েছি, বাইরে ধরে ফেলে তারপরে যখন তথ্য থাকে আমাদের তাৎক্ষণিক দিন আমরা ব্যবস্থা নিব, সমস্যা নেই। আমার এই অফিসার একজন আছে, উনি মামলা আসামি ধরার প্রক্রিয়া বিষয়টি অবশ্যই করতেছে। আমরা সোর্স লাগিয়েছি, আসামি ধরে ফেলে অভিযান সারতে, তারপরে যদি আপনাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য থাকে সেটা দিয়ে আমরা মামলা তদন্তের ক্ষেত্রে ওইটা সময় হিসেবে নেব। যদি কোনো আসামি হুমকি দিয়ে থাকে তার বিরুদ্ধে লফুলি ব্যবস্থা নেবে। শিমুল শেখ বর্তমানে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসার শেষে হাসপাতালে বিছানায় ছটফট করছেন। জানা যায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী পিয়ারুল, আরিফ ওরফে ফুল আরিফ, ইনসান, নয়ন, হাকিম, রমজান সহ অন্তত 10-15 জন। অন্ধকারের মধ্যে থেকে আমাকে আরো 4 জন টাইনে ধরছে একটা ব্রিজের ঢালুতে। ওইখান থেকে আমাকে এলোপাথারি বড় কুবায় আমি হাত দিয়ে ঠেকাই। এলাকার লোকজন ওই সময় সবাই আগে আসতেছিল, ওদের দিকে আগাই গেছে। আগাই যায় ওদের দিকে ফাঁকা গুলি করছে, 3-4 রাউন্ড করে। চিল্লাচ্ছিলাম যে আমাকে হসপিটালে নিয়ে চলো। আমি রাস্তার বার আর দাঁড়ায় না থাকতে পারি, আমি বসে পড়ছি। ওই বসে থাকা অবস্থায় এই কেনুর উপরে ডান হাতে চাপাতি দিয়ে কুপ দিল। পরে আমাকে বলতেছে ওর গলা কেটে ফেলে। ওরা তো এলাকা বিক্ত সন্ত্রাসী, ওদের তো কোনো ব্যবসাই নাই, ওরা কোনো কিছু করে না। ওরা মাদক ব্যবসা করে। ওরা এক এক সময় এক এক কাজ করে, কন্টাকে কাজ করে। এক একজনের নামে 4-5টা করে অস্ত্র মামলা, মার্ডার মামলা। রাজবাড়িতে তো এই মুহূর্তে আমার কোনো নিরাপত্তাই নেই। একটা ঘটনা ঘটানোর পরে আবার বলতেছে যে আয় দেখবো না। আমার তার নিরাপত্তা কোথায় থাকে রাজবাড়িতে? এখন রাজবাড়ী প্রশাসনকে আমি বিনীত অনুরোধ করতেছি যে এদেরকে দ্রুতভাবে আইনের আওতায় আনার জন্য। আর এরা এমনই, বুঝছেন, প্রশাসনকে এরা কি আর করবে না, কারণ এদের মনে যা চাবে এরা তাই করবে।